নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও এদিকে অনেক, অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক, অনেক স্বাগত। আর দেখো আজকে সকালবেলায় চা বিস্কুট রেডি করে নিয়েছি, দিদি আর আমি খাবো। আর তারপরে লেগে পড়েছি একেবারে কাজে। আর আজকে তোমাদের সাথে আমি একটা স্পেশাল ভ্লগ শেয়ার করব। সেটা হলো আজকে আমি নিজের হাতে চিকেন রান্না করব। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আর এখন বাজে হচ্ছে 11:30টার মতো। আর আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই নিয়ে হচ্ছে চিকেন রান্না করব থার্ড টাইম আমার লাইফে আর কি। এর আগে আরও দুবার রান্না করেছিলাম। তো এইদিকে দেখো আমি সব কিছুর আলু, তারপরে টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এদিকে মশলাও রেডি, এদিকে তেলও সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু এই ভাজাটা নামাবো আর বসাবো। তো ভাবলাম দেরি হয়ে যাচ্ছে যখন, তাহলে আর এটা একদিকে হোক আর একদিকে বসিয়ে দিই। আর আমি কিন্তু মানে ৩-৪ ঘন্টা ধরে আর কি রান্না করার মতো মানুষ না, অত আমার ধৈর্য থাকে না। আমি যা করি ফটাফট করে একেবারে বেরিয়ে যায়। তো ওইদিকে যাই হোক, আমি ওইদিকে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। আর এইদিকে আগেই মাংসটাকে আমি ধুয়ে টুয়ে একেবারে রেডি করে রেখেছিলাম। আর এখন দেখো তেলটা একটু গরম হলে সব কিছু একে একে দিয়ে দিব। আর আমাকে কিন্তু একাই ভিডিও করতে হচ্ছিলো, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না আজকে। আর দিদি হচ্ছে ওর কাজ করছিল, তাই এক হাতেই ক্যামেরা ধরছিলাম, এক হাতে কাজ করছিলাম। এইভাবে একটু প্রবলেমই হচ্ছিল আমার, কিন্তু কিছু করার ছিল না, কেউ করে দেওয়ার মতো ছিল না ভিডিও। আর এদিকে দেখো দিদি হচ্ছে এই যে ঘর মুছছে। আর এদিকে সকালবেলা উঠে আমি হচ্ছে প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম, তারপরে সোফাটাকেও গুছিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু ঘর তো আর গুছানো না থাকলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি একটু টিপটপ থাকতে পছন্দ করি। আর এদিকে দেখো আমি প্রথমে মাংসটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, সাথে আলু, পেঁয়াজ, টমেটো যা যা ছিল সবটি একবারে ফ্রাই করে নিচ্ছি। তো কিছুক্ষণ ফ্রাই করার পরে মশলাটা দিব। আর বললাম না যে একা একা ভিডিও করছিলাম জন্য পুরোটা ওভাবে দেখাতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু রান্না করলেও সবসময় জল খেতে থাকি। আর তোমরা যারা যারা জল কম খাও তাদেরকে বলবো অবশ্যই জলটা কিন্তু খুব বেশি খাবে। এদিকে দেখো আমি তো মাংসটাকে ফ্রাই করছিলাম। আর মশলা তো আমি সব কিছু আর কি আগেই রেডি করে নিয়েছিলাম। আর দিদিরও হচ্ছে ঘর টর সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ঘরটা মুছতেই হতো। মানে কোনো কোনো বার মুছি আর না মুছি, বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার এই 3টা বার কিন্তু মুছতেই হয় ঘর। আর আমি কিন্তু এই 3টা বার করেই মুছি। যেমন আজকে দিদি মুছছিল, আমি মুছি নিয়ে সকালবেলায় সব জামাকাপড় আমি ধুয়ে টুয়ে মেলে দিয়েছিলাম, বেড কভারও ধুয়েছিলাম। আর তারপর রান্নায় ঢুকেছি, আজকে অনেকটা দেরি করে রান্নায় ঢুকেছি। তো এদিকে যে আমগুলো দেখছো, এই আমগুলো কিন্তু আমার পিসির বাড়ি থেকে দিয়েছে। তো হচ্ছে এগুলো আজকে চাটনি করব। এগুলো কিন্তু সব টক আম, একটাও পাকা না। মানে টক বলতেই হচ্ছে এগুলো হচ্ছে কাঁচা আম। তো এখন তো আমের সিজন, বলতে গেলে এখন সব আম পেকে গেছে। তো পিসির বাড়িতে কয়েকটা আম ছিল কাঁচা, আর ওগুলো দিয়েছে চাটনি খাওয়ার জন্য। তো আমি কিন্তু চাটনি খেতে খুব ভালোবাসি, আমের চাটনি। তো সেটাই করব আজকে। আর বাবা কিন্তু খুব একটা খায় না, তাই জন্য আমি আমার দিদি খাবো। তাই জন্য 3টা আম করলেই হয়ে যাবে। তো এদিকে দেখো আমগুলোকে প্রথমে কেটে নিব। আর এদিকে আমগুলো আমার কাটাও হয়ে গেছে। আর এই ভিডিওর ক্লিপটাই শুধু দিদি করে দিয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো আমগুলো প্রথমে আগে ভেজে নিব, তারপরে চিনি আর জল দিয়ে একটুখানি সেদ্ধ করব, তারপরে হয়ে যাবে। তো এইভাবেই করি কিন্তু আমি আমের চাটনি। তো এদিকে দেখো আমটাকে ভাজছিলাম। আর ওইদিকে মাংসটাতে মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু কষাবো, কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলবো। আর আমি কিন্তু মাংস রান্না করার সময় গুঁড়ো মশলা সেরকম কিছু ইউজ করি না, শুধু 3টা মশলা ইউজ করি। একটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটা হচ্ছে মিট মশলা, আর একটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এই 3টাই। আর বাকি সব কিছু বেটেই দিই, জিরা থেকে শুরু করে আদা আর হচ্ছে লঙ্কা, এই 3টা হচ্ছে বেটেই দিই। তাই লঙ্কার গুঁড়োটা একটু দিই এই জন্যই, কারণ কালারটা একটু ভালো হয়। তো এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিলাম। তো এখন নামিয়ে ফেলবো। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, জানি না খেতে কেমন হবে। আর এদিকে আমি লাস্টে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম যেন কালারটা একটু ভালো হয়। তো আমার তো এদিকে প্রায় হয়েই গেল। আর লাস্টে দেখো একটু মিট মশলা দিলাম, আর কারণ কি একটু সেন্টটা ভালো হয়, মানে ফ্লেভারটা একদম মাংস মাংস আসে এরকম। তো এদিকে হচ্ছে লাস্টে হচ্ছে মিট মশলা দিলাম। আর এদিকে এখন হচ্ছে মাংসটাকে আরেকটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। আর আমার আমের চাটনিও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো এখন একটু আমমুড়ি খাবো, আমমুড়ি খেয়ে স্নান করবো। খাওয়ার কথা ছিল সকালেই, কিন্তু খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেল। কাজের চাপে থাকলে এরকম হয়ে যায় আমার। তো যাই হোক, এখন এটা খেয়ে স্নান করবো। আর অনেকটাই বেলা হয়ে গেল আজকে রান্না করতে করতে, প্রায় 2টা বেজে গেছিলো। আর আমি কিন্তু অনেক তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে নিই, এত আমার ইচ্ছা করে না যে এত বেলা পর্যন্ত রান্না করবো। আর আজকে অত্যাধিক গরম ছিল। তো স্নান টান করার পরে দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর মাংস আর আমের চাটনি, আর ফ্রিজে ছিল দই মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি হচ্ছে একটু বেরোবো।
তো এদিকে দেখো আজকে ভিডিওটা বড় করছি না, আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।